আজ আমি তোমাদের এমন এক রান্নার কম্বিনেশন দেখাবো যার স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আর এই রেসিপিটা তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে কিন্তু দেখে এবং রান্না করলেই বুঝতে পারবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই রেসিপিটা রান্না করার জন্য সর্বফার্স্ট লাগবে হচ্ছে ডাটা। আর এই ডাটাটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে এই ডাটার যে আঁশ আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিছি। তারপর হচ্ছে এই ডাটাটাকে আমি একটা সাইজে কেটে নেব। তো তোমরা চাইলে অন্য কোনোভাবেও কাটতে পারো, আবার না চাইলে কিন্তু এইভাবেও কেটে নিতে পারো। তো এভাবে কেটে নিলে একটু দেখার সৌন্দর্যের জন্য তো আমি কেটে নেব। তো তোমরা না চাইলে বাদ দিতে পারো। তো দেখো এইভাবে করে আমি দোনো মাথা তারপরে হচ্ছে কেটে নেব। আর খুব সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যায় এভাবে করে। তো দেখো দুইভাবে কিন্তু আমি কেটে নিছি। আর এমনভাবে সবগুলো ডাটা আমি কেটে নেব। তো দেখো, তো খুব সহজে কিন্তু সবগুলো ডাটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একেবারেই কিন্তু ফুলের মতো ফুটে উঠছে ডাটাগুলো। তো দেখো আমি কিন্তু সবগুলো ডাটা এভাবে কেটে নিছি। তারপর হচ্ছে বাকি যেই সবজিগুলো ছিল সেগুলো কেটে তারপর হচ্ছে সব সবজি একসাথে করে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো দেখো আমি কিন্তু ভালোভাবে সবগুলো সবজি ধুয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো সবজি আমি একে একে ধুয়ে নেব আর ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ধুয়ে নিতে হবে। তারপর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। আর এখানে কিন্তু আমি সরষের তেলটা ইউজ করছি, তোমরা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারো। তো তেলের সাথে পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি রসুন। শুধু রসুন দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করতে হয়। তো রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি, বেশি একটা মিহি করে নিই। তারপর হচ্ছে রসুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখো অত একটা গাঢ় করিনি আর কি, হালকাভাবে ভেজে নিছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিছি শুটকি। আর এই শুটকিটাকে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে শুটকি, রসুন আর হচ্ছে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। তো দেখো ভাজতে ভাজতে দেখবে যে শুটকির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ আর রেগুলার রান্না করার মশলা আর হচ্ছে কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপর হচ্ছে মশলাগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পানি। পানিটা দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমি কিন্তু তেলের সাথে ভাজা ভাজা করে নিছি আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব সবজি। তো এই সবজিগুলোকে এক এক করে দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নার মূল টিপস হলো সবজিগুলো কাটার ধারণ। কাঁঠালের বিচিগুলো পাতলা করে কাটলে শুটকির সাথে খুব দ্রুত সেদ্ধ হয়। আর শুটকি রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে এর ভেতরের ময়লা যেমন চলে যায় তেমনি রান্নার স্বাদ বাড়ে। ডাঁটাগুলো খুব বেশি সেদ্ধ করবে না, তাহলে এর আসল স্বাদ পাওয়া যাবে না। আমি কিন্তু সবজিগুলোকে দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টে তারপর হচ্ছে একটু ঢেকে দিছি। তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব। আর এভাবে করেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই রেসিপিটা রান্না করে নেব। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি পাকা টমেটো। আর এই পাকা টমেটোটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব, যাতে ডাঁটা, আলু আর কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হয়ে যায়। তো নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢেকে দেব। তো দেখো একটু ঢেকে দিব যাতে কাঁঠালের বিচি, ডাঁটা আর হচ্ছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই রেসিপিটা কিন্তু হালকা আঁচে রান্না করতে পারবে, একেবারেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু হালকা আঁচে রেখে রেখেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো দেখো আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে আরেকটু ঢেকে দেব। তো ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
তো দেখো ঢাকনাটা সরিয়ে আরেকটু নেড়েচেড়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু অনেকটা মাখা মাখা টাইপেরই ভালো লাগে, বেশি একটা ঝোল ভালো লাগে না। তো যেহেতু শুটকি আর শুটকির তরকারি সবসময় কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে, আর যেহেতু টমেটো আছে তার জন্য কিন্তু একটু টক টকও লাগবে। তো সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেব যাতে এই ধনেপাতা কুচির ফ্লেভারটা পুরোটা ছড়িয়ে যায়। তো এখন আমি নেড়েচেড়ে দেব, সম্পূর্ণ ধনেপাতা কুচি একেবারে মিশিয়ে নেব। তো দেখো এইভাবে করে কিন্তু রেসিপিটা আমার রান্না করা শেষ, আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় আসছে। তো দেখো একেবারেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো আমি পরিবেশন করে নেব। তো এক এক করে তারপরে হচ্ছে আমি পরিবেশন করে নেব। তো দেখো ধোয়া ওঠা তরকারি কার না ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত জিভে জল আনা রেসিপি, কাঁঠালের বিচি ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে এই রেসিপিটা। তো দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, কাঁঠালের বিচি আর শুটকির যেই মিষ্টি ঘ্রাণ বের হয়েছে তাতে মন ভরে যাবে। এটি একদম মাখা মাখা হবে, যা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। আর এই সময়তে কিন্তু এই শুটকির তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। তো ডাঁটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে যারা শুটকি প্রেমী আছো তাদের জন্য আজকের ভিডিওটি একটি সারপ্রাইজ। তো এই ভিডিওটি যারা যারা দেখবে বাসায় ট্রাই করবে। আশা করছি আজকের এই অসাধারণ কম্বিনেশন রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সাথে রোজ লাইভে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।